আস্তে আস্তে নারী দর্শনকারী সরকার, এই নারী দর্শনকারী সরকার, নারী দর্শনকারী সরকার, এই নাটকের নেত্রী মমতা ব্যানার্জি সারা পশ্চিমবঙ্গে নাটকগিরি করে বেড়াচ্ছে কেন? জবাব চাই, জবাব দাও। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। এই ধর্ষণকারী সরকার, এই ধর্ষণকারী সরকার, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। এই নারী দর্শনকারী সরকার, নারী দর্শনকারী সরকার, নারী দর্শনকারী সরকার।
দীঘা থানা হবে খান খান।
সামনে চলে আসো হুঁশিয়ার হুঁশিয়ার দূর হটো দূর হটো होशियार 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 मैडम मैडम होशियार 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 ছবি দেখছি যে ঝাঁটা নিয়ে একেবারে মিছিলে থানায় বিক্ষোভ জানানোর জন্য গেছেন এবং আমরা একটি শৃঙ্খলা পরায়ণ দল, আমাদের মহিলা মোর্চার মা দিদি বোনেরাও অত্যন্ত শৃঙ্খলা পরায়ণ। তাই আপনারা সবাই এইখানে সমবেত হন। আমি দু চারটি কথা বলে আজকের কর্মসূচির উদ্দেশ্য আপনাদের জানাবো। এবং মিছিল শেষ হয়েছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার এই মুহূর্তে নিউ দীঘা, সেখানে মিছিল শেষ হলো। শুভেন্দু অধিকারী সেখানে ক্লিয়ারিং মাতৃমণ্ডলী তার বক্তব্য রাখছে। জয় ভবানী, জয় ভবানী, জয় ভবানী, জয় ভবানী, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় শ্রীরাম। আমার মাতৃমণ্ডলী প্রায় 200 সহস্রাধিক ব্যক্তি মা দিদি বোন মাত্র 24 ঘন্টার নোটিশে রামনগর বিধানসভা, দক্ষিণকান্দি বিধানসভা থেকে আপনারা এসেছেন। আমি আপনাদের প্রত্যেককে শ্রদ্ধা জানাই, আমার বয়স্ক মহিলা প্রবীণাদের প্রণাম জানাই, আমার বোনেদের শুভেচ্ছা এবং প্রীতি জানাই। আপনারা জানেন যে মাধ্যমিক পরীক্ষা চলছে, সেই কারণে আমরা বড় আকারে মাইক বাজিয়ে সভা মিছিল ইত্যাদি করতে পারিনি। তার মধ্যেও গোটা রাজ্যে প্রতিদিনই নানা ধরনের মহিলা নির্যাতনের খবর আপনাদের কাছে আসছে। গত কয়েকদিনের মধ্যে মালদার কালিয়াচকে একটা সংখ্যালঘু পরিবারের ছাত্রী, তার মুন্ড মানে মাথা এক জায়গায়, দেহ আরেক জায়গায় পাওয়া গেছে। অত্যন্ত বাচ্চা স্কুলের একটি মেয়ে। হরিহরপাড়াতে ধর্ষণ ঘটেছে, মহিলার উপর নির্যাতন, খুন হয়েছে। দীঘাতে আমরা খুব আতঙ্কিত যে দীঘা সুন্দরী, আমাদের বঙ্গোপসাগর প্রকৃতি আমাদের অপরূপ সুন্দর একটি সমুদ্র তট এবং এত সুন্দর একটি সাগর উপহার দিয়েছে। গোটা রাজ্যের
মধ্যবিত্ত এবং স্বল্প আয়ের ব্যক্তিরা যারা কম খরচে দুটো দিন পরিবার নিয়ে একটু বেড়াতে ভালোবাসেন বাঙালি, তাদের ডেস্টিনেশন হচ্ছে দীঘা। এই দীঘাতে এতদিন আমরা দেখিনি যে পর্যটকের উপরে, মহিলা পর্যটকের উপরে, আমাদের বোনের মতো একটি ছোট্ট মেয়ের উপরে এইভাবে শারীরিক পাশবিক নির্যাতন। এবং এটা আমাদের কাছে লজ্জার, কারণ আমরা দীঘাতে পুলিশের কোনো ব্যবস্থা দেখতে পাই না। না আছে সিসিটিভি, না আছে মহিলা থানা, না আছে নারী সুরক্ষা। এখানে সবটা একেবারে ধ্বংস হয়ে গেছে। আজকে আমরা চাইলে আপনাদের নিয়ে এই মিছিলের ঝাঁটাগুলো এখানকার মমতা পুলিশকে ভালো করে অভ্যর্থনা আমরা দিতে পারতাম, কিন্তু আমি আমাদের পার্টি মহিলা মোর্চা শৃঙ্খলা পরায়ণ, আমাদের ওখানে সুমিতা সিনহার নেতৃত্বে বিধায়িকা, আমাদের প্রাক্তন বিধায়িকা বনশ্রী মাইতি এবং মহিলা মোর্চার সভানেত্রী বোন ঘনশ্যামলার নেতৃত্বে 10 জন মহিলা নেত্রী থানায় গেছেন আমাদের নারীদের সুরক্ষা, বিশেষ করে টুরিস্ট স্পটে মহিলাদের সুরক্ষার জন্য দাবি করতে। আর যে 2 জন ধর্ষণকারী জিহাদি গ্রেপ্তার হয়েছে, যাতে তাদের নামে অবিলম্বে চার্জশিট দিয়ে 90 দিনের মধ্যে তাদেরকে কঠিনতম সাজা ঘোষণা করা হয়। এই পোস্কো কোর্টের মাধ্যমে, স্পেশাল কোর্টের মাধ্যমে স্পেশাল পিপি নিয়োগ করে তার দাবি করতে আমাদের 10 সদস্যের মহিলা টিম বিধায়িকার নেতৃত্বে গেছেন। আপনারা নিশ্চয়ই জানেন যে 2 জন ধর্ষণকারী, অত্যাচারী, শ্লীলতা হানিকারী গ্রেপ্তার হয়েছে। তাদের বাড়ি পদিমা 1 অঞ্চলের রতনপুর জাতি মাটিতে। একজনের নাম আনোয়ারুল সাহা, আরেকজনের নাম নজরুল সাহা। আপনারা নাম শুনলেই তো বুঝতে পারতেন, समझदार का तो इशारा ही काफी है, যে কারা এই ধরনের অত্যাচার সংগঠিত করে আমার পবিত্র দীঘাকে তারা নষ্ট করতে চায় এবং এখানে পর্যটক, বিশেষ করে মহিলা পর্যটকদের আতঙ্ক এবং সন্ত্রস্তর পরিবেশ করতে চায়। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, এই কান কাটা নির্লজ্জ মমতা চোরের পার্টির চোরেরা, যারা 100 দিনের টাকা থেকে শুরু করে এখানে তোলা তোলে, যারা ফাটা পায়জামা প্যান্ট পরে ঘুরত, সেই সমস্ত চোরেরা, ওদিকের সুশান্ত পাত্র, এদিকের অশোক চন্দ্র, এই লোকেরা কালকে একজন মাতাল নিতাই স্যারের নেতৃত্বে এখানে একটা মিছিল করেছি। এদের কোনো অধিকার নেই মিছিল করার। তার কারণ হলো এই যে আনোয়ারুল এবং নজরুল, এদের একজনের বাবা সিপিএম এর পার্টি মেম্বার, আরেকজনের বাবা তোলামূলের বুথের নেতা। অর্থাৎ সিপিএম এবং তৃণমূল মানে ইন্ডি জোট এখানে এই অত্যাচারের সঙ্গে এই দুটো লম্পট, এই দুটো জিহাদি, এই দুটো ধর্ষণকারী তাদের পরিবার যুক্ত। তাই আজকে হাজারেরও বেশি সংখ্যায় মহিলা মোর্চার মা দিদি বোনেরা হাতে ঝাঁটা নিয়ে কালো ব্যাজ পরে এখানে বিক্ষোভ প্রদর্শন আপনারা করলেন। আগামী দিনে নারী সুরক্ষা, পর্যটকদের সুরক্ষা এবং মমতা পুলিশের অকর্মণ্যতার বিরুদ্ধে আমাদের লড়াই তীব্র থেকে তীব্রতর হবে এবং আপনারা সমস্ত মহিলারা, মায়েরা, বোনেরা বুথে সমস্ত মাতৃশক্তিকে জাগরিত করে তোষণবাজ চোর মমতাকে লোকসভা ভোটে উচিত শিক্ষা দেবেন, এই আবেদন আমি আপনাদের কাছে রতন মাইতি সহ সমস্ত নেতৃত্বকে, আমাদের রতন ভাই ভবেন্দ্র মন্ডল সভাপতি, সমস্ত নেতৃত্বকে আমি আর নাম না বলে শুভেচ্ছা জানিয়ে
আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ধীরে ধীরে আপনারা সন্ধে হয়ে আসছে বাড়ির দিকে প্রস্থান করবেন। পরবর্তীকালে আমাদের মহিলা মোর্চা বা দলের পক্ষ থেকে যে কর্মসূচি ঘোষণা হবে সেই কর্মসূচিতে আপনারা সামিল হবেন। আগামী দিনে মোদিজিকে আনবেন তো? প্রতি বুথে মহিলাদের মোদিজি আমাদের মহিলাদের 1/3 বিধানসভা লোকসভাতে সংরক্ষণ দিয়েছেন, যেটা স্বাধীনতার পর কেউ দেয়নি। আর তৃণমূল নারী সশক্তিকরণের নামে চোর মমতা, তিনি নাকি নারীদের 500 টাকার লক্ষ্মীর ভান্ডার দিয়ে সবাইকে সকার করে দিয়েছেন, কারণ নাকি আর কিছু লাগবে না। 350 টাকা তো আপনার মোবাইলের রিচার্জে চলে যায়। আমাদের চাকরি চাই, আমার শিক্ষিত বোনেদের চাকরি চাই, মায়েরা চায় তার সন্তানটা পড়াশোনা করেছে, চাকরি চাই। তাই মোদিজিকে আনতে হবে, মোদিজিকে 400 পার করাতে হবে। এবং মোদিজি আমাদের রাম মন্দির দিয়েছেন। আর এখানে যেটা হচ্ছে এটা মন্দির নয়, পুরীর দৈতাপতিজি বলে গেছেন যে এটা জগন্নাথ ধাম, একটা সাংস্কৃতিক কেন্দ্র প্রভু জগন্নাথের নামে। সরকারি টাকায় কোনো ধর্মের স্থান হয় না। আমরা যে অযোধ্যার মন্দির করেছি সব হিন্দুর টাকায়, হিন্দুরা চাঁদা দিয়ে করেছে। আপনি 10 টাকা দিয়েছেন, 100 টাকা দিয়েছে, আমার ক্ষমতা আছে আমি 50 টাকা দিয়েছি। আমরা সবাই হিন্দুরা করেছি। আর এখানে চোর মমতা কেএমডিএ কে দিয়ে 50% কাটমানি খেয়ে, ববি হাকিম কাটমানি খেয়ে এখানে 180 কোটি টাকা, যেখানে গ্রামে গ্রামে জল নেই, গ্রামে গ্রামে শৌচাগার নেই, গ্রামে গ্রামে নিকাশি নেই, কৃষকদের কোনো সুযোগ সুবিধা নেই, মহিলাদের নেই, সেখানে 180 কোটি টাকা দিয়ে জগন্নাথ ধাম সাংস্কৃতিক কেন্দ্র করেছে। আমরা হিন্দুরা এই রকম জায়গায় পূজা পাঠ করি না, ভবিষ্যতেও করব না। জালি হিন্দু মমতার সঙ্গে আমরা নেই। জালি হিন্দু যে বিজয়া দশমীর ডেট পরিবর্তন করে, যে রাম মন্দির উদ্বোধনের দিন শাঁখ না বাজিয়ে, তিলক না কেটে, জয় শ্রীরাম না করে, পাল্টা মিছিল করে পাকিস্তানিদের নিয়ে, সেই মমতার সঙ্গে কোন হিন্দু নেই। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মৎস্যজীবীদের জন্য কিছু করেনি। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এখানে ট্যুরিজমের পরে ফিশিং এবং ফিশারম্যানরাই সবচেয়ে বড় জীবিকা। এখান থেকে মাছ গোটা পৃথিবীর বিভিন্ন জায়গায় যায়, এশিয়ার সব দেশেই যায়। স্বাভাবিকভাবে মৎস্যজীবীদের কোনো উন্নয়ন হয়নি। এবং আমাদের মৎস্যমন্ত্রী পুরুষোত্তম দাস রূপালা কয়েকদিন আগে এই এলাকা পরিদর্শন করেছেন। ভারত সরকারের মৎস্য দপ্তরের কোন স্কিম এখানে কার্যকর এই রাজ্যের সরকার করেনি। পুলিশ ওদের বাঁচানোর চেষ্টা করছে, তার কারণ হচ্ছে ওরা মমতা ব্যানার্জির ভোট ব্যাংক। সংখ্যালঘু মুসলমানদের মমতা ব্যানার্জি মনে করে নিজের ভোট ব্যাংক। সব সংখ্যালঘু মুসলমান নিশ্চয়ই খারাপ নয়, কিন্তু এই ধরনের ধর্ষণকারী, শাহজাহানের মতো গোলাবাজ, শকতের মতো গুন্ডা, এরা হচ্ছে মমতা ব্যানার্জির সম্পদ। স্বাভাবিকভাবে জ্ঞান রেপ দিয়েছে, এটার যদি প্রতিবাদ থেমে যায়, আমাদের সকলের নজর যদি আউট অফ সাইট হয়ে যায়, তাহলে এই পুলিশেরও আউট অফ মাইন্ড হয়ে যাবে এবং এরা ছাড়া পেয়ে যাবে। এবং এদের মধ্যে একটি ছেলের বাবা তৃণমূলের পরিচিত নেতা, মিছিল মিটিং এ যায়, আরেকজনের বাবা সিপিআইএম এর পার্টি মেম্বার।
আজকে রাজ্যসভায় প্রধানমন্ত্রী কংগ্রেসকে কটাক্ষ করে বলেছে যে বাংলা থেকে চ্যালেঞ্জ এসছে, আপনারা কংগ্রেস এবার চাষ। মাননীয় প্রধানমন্ত্রী কথা এটা নয়, এটা ইন্ডি জোটের অন্যতম পিণ্ডি মমতা ব্যানার্জির পিণ্ডি যে চটকে গেছে তার যে নেত্রী মমতা ব্যানার্জির কথা। প্রধানমন্ত্রী শুধু ইন্ডি জোটের কঙ্কালসার অবস্থাটাকে তুলে ধরতে গিয়ে এই কথা বলেছেন এবং এটা মমতা ব্যানার্জি কিছুদিন আগে রেড রোডে এই ভাষণে তার ধর্নার না কি হচ্ছে ওখানে কালো জামা কালো খালি পিঠে সেখান থেকে বলেছে। মুখ্যমন্ত্রী 70 বছর ধরে ব্রিটিশদের দালালি করে গেছে ভারতে কংগ্রেস মানেরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে বিস্মিত করছে, তাই ইন্ডিয়া লাইন্সে এত পরিষ্কারভাবে ভারতীয় সংস্কৃতি, সনাতনী ঐতিহ্য, ভারতীয়ত্ব, রাষ্ট্রবাদ, দেশপ্রেম এবং আমাদের দেশের অতীত যে ইতিহাস তিনি আজকে নয় প্রথম থেকে করছে। সর্দার বল্লভভাই প্যাটেল, নেতাজি সুভাষচন্দ্র বসুকে সম্মান দেওয়া থেকে কানাডা থেকে অন্নপূর্ণা মায়ের মূর্তি ফিরিয়ে আনা, শঙ্করাচার্যের 4 ধামের 1 ধাম শঙ্করাচার্যজির সমাধিস্থলকে পুনর্নির্মাণ করা, কাশীধাম, মহাকাল এবং আমাদের সমস্ত যে ভারতবর্ষের সংস্কৃতির যে জায়গা সেই জায়গাগুলো তিনি তার চেষ্টা প্রচেষ্টা ব্যবস্থার মধ্য দিয়ে সামনে আনছেন। তিনি ফিরিয়ে এনেছেন যোগাভ্যাস, তিনি ফিরিয়ে এনেছেন আয়ুষ, ইউনানি, আমাদের যে ন্যাচারাল থেরাপি, আমাদের যে ভারতবর্ষের আদি অনন্তকাল ধরে মুনি ঋষিদের যে পরম্পরা সেগুলো তিনি ফিরিয়ে আনতে চাইছেন আধুনিক ভারতে। তাই স্বাভাবিকভাবে মোগল এবং ব্রিটিশদের নাম নিশান মোছানোর কাজ নরেন্দ্র মোদীজি করছে, আমরা ভারতীয় হিসেবে করব। জনগণের কংগ্রেস সিপিএম এর জ্যাঠা বাবা খুড়া সব চীনে থাকে। সিপিএম ভারতের পার্টি নয়। সিপিএম নেতাজিকে দোজর কুকুর বলে আর রবীন্দ্রনাথ ঠাকুরকে পূজ্যা বলে। তাই সিপিএম এর গায়ে লাগবে। ভারতীয়ত্ব, রাষ্ট্রবাদ, দেশপ্রেমের যত বিকাশ ঘটবে তত সিপিএম আতঙ্কিত হবে, কারণ এরা একটাও নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি, স্বামী বিবেকানন্দের মূর্তি, রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি, বিদ্যাসাগরের মূর্তি বসায়নি। এরা বসিয়েছে কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, হোচিমিন, এদের মূর্তি, এদের নামে রাস্তা। তাই ওদের গায়ে লাগবে। আর কংগ্রেস নরেন্দ্র মোদীর নাম শুনলে, তার কাজ শুনলে কংগ্রেসের মাথা খারাপ হয়ে যায়। কংগ্রেস যে কাজগুলো করতে পারেনি সেই কাজগুলো নরেন্দ্র মোদীজি করছেন। 370, 35-এর তুলে দেওয়া, ট্রিপল তালাক খতম করা এবং নেতাজির অপ্রকাশিত ফাইলকে সামনে আনা, সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি প্রতিষ্ঠা করা, যে কাজগুলো কর্তব্য পথে নেতাজির মূর্তি স্থাপন করা, যে কাজগুলো কংগ্রেসের করা উচিত ছিল কংগ্রেস সে কাজ করেনি। কংগ্রেসের করা উচিত ছিল এলাহাবাদের নাম প্রয়াগরাজ, সেটা ওরা করেনি। যোগী আদিত্যনাথজির করেছে নরেন্দ্র মোদীজির আদর্শে। তাই স্বাভাবিকভাবে কংগ্রেসের এগুলো লাগবে। আর বর্তমান কংগ্রেস আগের কংগ্রেস নেই। বর্তমান কংগ্রেসের হেডকোয়ার্টার ইটালিতে, তাদের ধ্যান জ্ঞান স্বপ্ন সবটা ইটালিতে আছে। স্বাভাবিকভাবে ইটালি বেশ কংগ্রেস ভারতীয়ত্ব, রাষ্ট্রবাদ, দেশপ্রেম, ভারতবর্ষের বিকাশ, উত্তরণ, তাতে তাদের বিড়ম্বনা হবে, তারা বিচলিত হবে এবং তারা শাউটিং করবে। মুখ্যমন্ত্রী আজকে নিজেকে বাদিকে রেখো, তারটা আসছে। দাদা এই ভাতে তারটা কেটে ধরে নেবে। আপনি ছেলে থেকে বলছে আমি দেখেছি, তাতে সমস্যা নেই। চোর তো চোরই হয় এবং সাধারণ মানুষ মানরেগার চুরির তদন্ত চায়, আবাসের চুরির তদন্ত চায়, চোরেরা জেলে যাক দেখতে পায়। সেটা যদি কাকতালীয় ভাবে, আর বিরোধী দলনেতার কাজ পশ্চিমবঙ্গ সরকারের এবং তৃণমূলের চুরি জুচ্চুরি তথ্য দিয়ে প্রপার অথরিটির কাছে জানানো। আপনার কাছেও যদি কোনো তথ্য থাকে দুর্নীতি নিয়ে, আপনার জানানোর সুযোগ রয়েছে ইনকাম ট্যাক্সকে, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে, সিবিআইকে। তাদের ওপেন পোর্টাল রয়েছে। এবারে যে কেউ তথ্য দিতে পারে। এবারে সেই তথ্য অনুযায়ী তারা সোমবার করবে
না শনিবার করবে, ফেব্রুয়ারি মাসে করবে না মার্চ মাসে করবে, সেটা তো আপনার আমার হাতে নয়। এখানে আমার কোনো রোল নেই। শেখ শাহজাহান আজকে ইডিকে আবারও চিঠি দিয়ে সময় চেয়েছে, কারণ আদালতে মামলা বিচার দিই ইডির তরফ থেকে সেই চিঠি অ্যাকসেপ্ট করা হয়নি। এবার কি আমরা কোনো একটা বড় মুখ দেখতে পাবো ইডি তরফ থেকে? ইডি আমাদের অত্যন্ত কম্পিটেন্ট অথরিটি। আপনারা জানেন নীরব মোদী, মেহুল চোকসি সহ যারা ভারতবর্ষের ব্যাংক থেকে টাকা মেরে চলে গেছিল, তাদের 83% টাকা উদ্ধার করে দিয়েছে। সমস্ত সম্পত্তি অ্যাটাচমেন্ট করে, ভাইপোরও সম্পত্তি অ্যাটাচমেন্ট হচ্ছে, আপনারা দেখছেন। আমতলা পার্টি অফিস বাবার নামে অ্যাটাচমেন্ট হয়েছে। কালীঘাটে হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি স্ট্রিটে দুটো বড় বাড়ি অ্যাটাচমেন্ট হয়েছে। এগুলো অকশন হবে, অনেক লোক কেনার জন্য প্রস্তুত আছে, আমাদের ধারে পাশে আছে। আমরা কিনতে চাই এবং ওখানে আমরা অনাথ আশ্রম করতে চাই। 30% কমিশন, এর উত্তর দেব দিতে পারবে। দেব দিতে পারবে। দেব যে এজেন্ট দিয়ে কমিশন তোলে সবাই জানে। দেবের এমপি ল্যাডের কার্ড নিতে গেলে সেটা 30% কিনা আমি জানি না, সেটা কাটমানি দিতে হয়। এটা শুধু দেবেন, সব তৃণমূল এমপির। এবং আপনারা যদি খবর নেন, এরা অধিকাংশ ডিএমকে দিয়ে কাজ করে না। কাকে দিয়ে কাজ করে? অ্যাগ্রো কর্পোরেশন। কি অ্যাগ্রো কর্পোরেশনের চেয়ারম্যানের নাম কি? প্রদীপ মজুমদার। আগে মমতা ব্যানার্জির অ্যাডভাইসার ছিল, এখন পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত মন্ত্রী। সমস্ত কাজ তৃণমূলের এমপিদের কাজ, এমপি ল্যান্ডের অ্যাগ্রো কর্পোরেশন করে। আমি তথ্য নিয়ে বলছি, অ্যাগ্রো কর্পোরেশন করে এবং কোথাও 15%, কোথাও 20% টাকা এমপিদের কাছে পৌঁছায়। এটা তৃণমূলের লোকরা করে। দেবের ভবিষ্যৎ কি? দেবকে নিয়ে এত জল্পনা? আমি বলতে পারবো না, দেব বলতে পারবো। আচ্ছা, মুখ্যমন্ত্রী দেব বলতে পারবে, আমি বলতে পারবো না। কারণ এনামূলের টাকায় দেব যে সিনেমা করেছে এটা তো প্রমাণিত সত্য। দেব নিজাম প্যালেসে একবার গেছে, ইডি অফিসে একবার লুকিয়ে লুকিয়ে গেছে, আপনারা জানতে পারেন। 5 কোটি টাকা অ্যাকাউন্টে নিয়েছে এবং সেই টাকায় সিনেমা করেছে। তাই এনফোর্সমেন্ট ডাইরেক্টর চাইলে ব্যবস্থা তো নিতেই পারে, কারণ এনামুল এখনো জেলের মধ্যে আছে। প্রমাণিত সত্য। কি করবে ও জানে। তবে আমার কাছে যেটুকু খবর আছে যে ওর এমপি সিট থেকেও রেজিগনেশনটা শুধু সময়ের অপেক্ষা। আজকে মুখ্যমন্ত্রী আজকে বলছেন নিজেকে জনগণের পাহারাদার বলে, বলছেন আমি যতদিন বেঁচে আছি ততদিন মানুষের পাহারাদার হয়ে থাকবো, যেদিন মারা যাব সেদিন আমাকে আমার নামের পাশে মানবিকতার লড়াই লেখা থাকবে। সবাই আপনাকে আমাকেও যেতে হবে, তো আমরা এত তাড়াতাড়ি উনাকে ছাড়বো না। আমরা উনাকে প্রাক্তন করব এবং উনি যাতে বহু লোককে কাঁদিয়েছেন। আমার 85 বছরের বাবা, 76 বছরের মা। আমি বাড়িতে কন্টাইতে থাকি না, আমার বাড়িতে সিআইডি পাঠিয়েছে। এমন কোন লোককে নেই অত্যাচার করেনি। এখানে যারা দাঁড়িয়ে আছে মার খায়নি, জেল খাটেনি, এমন কোন লোক নেই। অনেক অত্যাচার করেছেন। আপনাকে পার্টি নিয়ে কালীঘাটের মন্দিরের সামনে বসাবো, তারপরে আপনাকে ছাড়া হবে। তার আগে আপনাকে ছাড়ার কোনো সুযোগ নেই। আপনি অনেককে কাঁদিয়েছেন, এখনো কাঁদাচ্ছেন। আপনার জন্য 10টা সংগঠন কলকাতাতে বছরের পর বছর মশা মাছি জলের নিচে বসে আছে। কেউ শহীদ মিনারের নিচে, কেউ গান্ধী মূর্তির নিচে, কেউ মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে। আপনি বহু মানুষকে আত্মহত্যা পর্যন্ত করতে বাধ্য করেছেন, আলু চাষি থেকে ধান চাষি পর্যন্ত। আপনাকে অত সহজে কেউ ছেড়ে দেবে না। পাপ পুণ্য জমা খরচের হিসাব নিয়েই আপনাকে যেতে হবে। নির্যাতিতার ভাই প্রথমে যখন বলেছিল যে তার সঙ্গীর সামনে এই ঘটনা ঘটিয়েছে, দুদিন বাদে যখন কমপ্লেন জমা করলো তখন দেখা গেল সেটা লেখা নেই। মানে দুদিন প্রথমে যা বক্তব্য, দুদিন বাদে কমপ্লেন অনেক। দেখুন, আমি নির্যাতিতার পরিবারকে বলবো এই পুলিশের উপর ভরসা করতে। তারা যদি সাহায্য চায়, সহযোগিতা চায়, আমি তার পরিচয়, তার অ্যাড্রেস ডিসক্লোজ করব না, করা যায় না। আমরা ফিলার পাঠাবো আপনাদের মাধ্যমে বলছি। তারা যদি আইনি পরামর্শ চান, সহযোগিতা চান, আমরা এই পুলিশ বিচার দেবে না। যারা
কামদুনিতে ফাঁসির অর্ডার হওয়ার পরে হাইকোর্ট থেকে বেকসুর খালাস করিয়ে দিল এবং টুম্পা কয়াল, মৌসুমী কয়াল যারা উইটনেস তাদের প্রোটেকশন না দিয়ে যে রেপ করলো তার বাড়ির সামনে পুলিশ প্রোটেকশন দিয়েছে, হাউস গার্ড। মমতা ব্যানার্জি রেপিস্টদেরকে পুলিশ প্রোটেকশন দিয়ে রেখেছে। তবে এই রাজ্যে ধর্ষকরা, ধর্ষণকারীরা মমতা ব্যানার্জির দ্বারা, তার পুলিশের দ্বারা সুরক্ষিত। মহিলারা তারা সুরক্ষিত নয়, তারা অরক্ষিত। আগামী 16ই ফেব্রুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি মেগা বৈঠক ডেকেছে, তাতে ব্লক, জেলা, বিধানসভা এবং লোকসভার নেতৃত্বে যারা প্রতিনিধিরা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমার কি তাতে আমার বিধানসভা ওই ডায়মন্ড হারবার হারাবো, ডায়মন্ড হারবারে হারাবো বিজেপি। জাতীয় সঙ্গীত অবমাননার যে মামলা করা হয়েছিল সেখানে হাইকোর্টে গিয়ে আবারও ধাক্কা রাজ্যে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করেছিল, শুনানির জন্য রাজ্য প্রস্তুত। ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করলেও শুনানির জন্য রাজ্য সব আছে ওদের। আদালত বলছে কোনো কড়া পদক্ষেপ দেওয়া যাবে না বিজেপি বিধায়ক, কোনো পারবেই না, প্রমাণই করতে পারবে না। আর রাষ্ট্রবাদ, জাতীয় সঙ্গীতকে রেসপেক্ট বিজেপি করতে জানে। মমতা ব্যানার্জির কাছে শিখাতে হবে না। উনি পশ্চিমবাংলায় আলাদা বলছেন, আমি বাংলার জাতীয় সঙ্গীত করলাম, দেশের মধ্যে আলাদা রাজ্য করে দিতে চান তিনি। অতএব রাষ্ট্রগীত, জাতীয় সঙ্গীত তার সম্মান মর্যাদা বিজেপির লোকেরা করে। কারণ বিজেপি করতে গেলে প্রথম নেশন ফার্স্ট মন্ত্রে শপথ নিতে হয়, তারপরে বিজেপি করা যায়। বিজেপির কাছে দল পরে, ব্যক্তি অনেক পরে, রাষ্ট্র প্রথম। অতএব মমতা ব্যানার্জি আর তৃণমূলের কাছ থেকে আমাদের সার্টিফিকেট নেওয়ার দরকার নেই। সবাই ভালো থাকুন।